Okay, let's see the next question. The next question is the word Argentina. The word Argentina. বাবা কি করছো তুমি নাহিয়ান? বাসায় পড়তে হবে বাবা, বাসায় পড়তে হবে, পড়াশোনা বাসায় করতে হবে। হ্যাঁ, বলছে হলো কি the word Argentina includes the four consonants, that's R, G, N, T, and three vowels A, E, I. Find the number of different arrangement using the 9 letters. হ্যাঁ, আমরা লেটারটা লিখি, আমাদের লেটারটা হচ্ছিল আর্জেন্টিনা। আসি বাবা, আর্জেন, ভেরি গুড, ভেরি গুড, আর্জেন্টিনা। বিকজ এখানে বাবা হচ্ছিল আমাদের, আমি একটা প্রশ্ন করাইছিলাম না আমার লেকচারের মধ্যে, হাউ টু ট্রিট দ্য আইডেন্টিক্যাল রিপিটস, মানে আইডেন্টিক্যাল আইটেমগুলো যখন রিপিট করে, এখানে আমাদের আইডেন্টিক্যাল হিসেবে কে কে আছে বাবা দেখো দেখি। আমাদের এ আছে হলো দুইটা, তাই না? এ আছে হলো দুইটা, এনও আছে হলো দুইটা, এছাড়া আর কেউ আছে দুইটা না। তো 9টা আইটেমকে আমাদের নিজেদের মধ্যে সাজানোর জন্য আমরা কি করব? অবভিয়াসলি 9 ফ্যাক্টোরিয়াল করব, যেগুলো রিপিট আছে সেগুলো দিয়ে কি করব? ডিভাইড করব। ওকে, সো উই উইল গেট দ্য ভ্যালু। ক্যালকুলেট করো বাবা। ওকে, দ্যাট ইজ দ্য 90720। ওকে, ওকে, ক্লিয়ার হইছো? এটা ক্লিয়ার হইছো? ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখি, সেটা কি বলছে? ইন হাউ, আমরা আমরা বাবা এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল নিছি আর এন এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল নিছি। হ্যাঁ, দুইটা এ রিপিটেড হইছে, দুইটা এন রিপিটেড হইছে, আর টোটাল নাম্বার অফ লেটার্স আর 9। ওকে, ভেরি গুড। লেটস সি, ওকে, লেটস সি কোশ্চেন নাম্বার 2 দেখি আমরা। সো আমাদের এখানে লেটারটা কি আছে, আমরা লেটারটাকে আরেকবার লিখি। সেটা হচ্ছে আমাদের আর্জেন্টিনা, লেটারটা হচ্ছিল আর্জেন্টিনা। ওকে, আর্জেন্টিনা যদি হয়, এখানে আমাদের কনসোনেন্ট কয়টা আছে? কনসোনেন্ট আছে হলো আমাদের 5টা। এন্ড হাউ মেনি ভাওয়েলস আর देयर? হ্যাঁ, 3টা, 4টা। তুমি 9 থেকে 5 ডিভাইড দাও তাহলে তো পারবে। ওকে, সো হাউ মেনি ভাওয়েলস আর देयर? ভাওয়েলস হচ্ছে 4টা, তাই না? তাহলে এদেরকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে যাই, তাহলে আমাদের কি হবে? দেখো বাবা, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, যারা লেকচারের মধ্যে বয় এন্ড গার্লস এর ম্যাথটা ভালো করে বোঝো নি, তারা এখানে দেখো। হ্যাঁ, সো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমরা যদি হচ্ছিল প্রথম থেকে, আমরা যেই নাম্বারটা আমাদের বড় সেটাকে আমাদের প্রথম থেকে শুরু করতে হবে, তাই না? সাপোজ যে কনসোনেন্ট যেটা আছে, এখানে আমি একটা কনসোনেন্ট বসালাম, এখানে একটা কনসোনেন্ট বসালাম, এখানে একটা কনসোনেন্ট বসালাম, এখানে একটা কনসোনেন্ট বসালাম, এখানে একটা, হ্যাঁ, কোশ্চেনেও তো সেটা দেওয়া বাবা, আগে কনসোনেন্ট দিতে হবে। বাট যদি মেনশন করা নাও থাকে, যদি খালি এভাবে করে মেনশন করা থাকে যে ওরা অল্টারনেটিভলি বসবে, একটা কনসোনেন্ট আরেকটা কনসোনেন্ট পাশাপাশি বসবে না। হ্যাঁ, যেমন ওই গার্লস এন্ড বয়ের ম্যাথটাতে কিন্তু ছিল যে হলো একটা গার্লস একটা বয়ের পাশাপাশি বসবে না। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমরা এভাবে করে করছি, এখানে বলা ছিল, মেনশন করা ছিল যে আগে বসবে। সো এটা তোমাদেরকে আরেকটু ইজিয়ার করা হয়েছে। তাহলে ভাওয়েলগুলো আমরা যদি বসাই, তাহলে ভাওয়েলগুলো কোথায় কোথায় বসবে? আমাদের ভাওয়েলগুলো এখানে বসবে। সো দেখো, এই ওয়ে ছাড়া তার কোনো ওয়ে পসিবল না, তাই না? আমরা যদি ভাওয়েলটাকে সামনে নিয়ে যাই, তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না, লাস্টে গিয়ে দুটো কনসোনেন্ট একসাথে হয়ে যাবে। তাহলে এই যে কনসোনেন্ট কয়টা আছে না, এই কনসোনেন্ট কয়টা, এদের প্লেসমেন্ট চেঞ্জ করতে পারবে না, মানে এই প্লেসেই থাকবে, কিন্তু ওদের নিজেদের মধ্যে শাফলস হতে পারবে। মানে এখানকার কনসোনেন্টটা সামনে আসতে পারবে, এই কনসোনেন্টটা এখানে যেতে পারবে, নিজেদের মধ্যে সাফল হতে পারবে, কিন্তু প্লেসগুলা ফার্স্ট প্লেসে হচ্ছে কনসোনেন্ট এন্ড থার্ড প্লেসে কনসোনেন্ট, এটাই থাকবে, সেকেন্ড প্লেসে কনসোনেন্ট বসতে পারবে না। সো সেক্ষেত্রে আমাদের কনসোনেন্ট গুলোকে যদি আমরা এই 5টা প্লেসের মধ্যে যদি সাজাতে চাই, সেটা কি হবে আমাদের? সেটা হবে হলো আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। সেটা হবে আমাদের হলো 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর সবগুলো ভাওয়েলকে যদি আমরা ভাওয়েলগুলোর প্লেসে সাজাতে চাই, সেটা কি হবে? সেটা হবে হলো 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন বাবা আমরা আসলে আমাদের রিপিটেড এন্টিটিসের মধ্যে কনসোনেন্টগুলোর মধ্যে কয়টা রিপিটেড ছিল? 2টা কনসোনেন্ট ছিল। হ্যাঁ, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড দিলাম। ভাওয়েলও একটা রিপিটেড ছিল, 2টা ভাওয়েল সেম ছিল, সো ওটাও দিয়ে ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? মানে এ তো হচ্ছে ভাওয়েল না, এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হলো, এন এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হলো। আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি বাবা? ক্লিয়ার একেবারে? ওকে,